হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই ব্লগ। তো সেই দিন দুপুরবেলা ঘুরতে বেরিয়ে যাব। আমরা তো লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম, কিন্তু তোষু ঘুম থেকে উঠে কিছুই খেতে চায়নি। তো মা একটা কলা ব্যাগে করে নিয়ে নিয়েছিল, গাড়িতে ওঠার পর ওকে সেটা খাইয়ে দিল। তো দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে একদম ভর দুপুর, কিন্তু না, এটা বিকেল হওয়ার ঠিক অল্প সময় আগের কথা। কিন্তু কলকাতায় বিশ্বাস করো যতদিন ছিলাম হয়তো বা এক্সট্রিম বৃষ্টি পেয়েছি, নয়তো এক্সট্রিম রোদ। মানে একটা হয় না যে একটা মানে কি বলবো, যে স্নিগ্ধ দিন, যে অল্প রোদ করছে বা হালকা বৃষ্টি হলো না। যদি বৃষ্টি হয়েছে সেই পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তায় জল জমে গেছে। আর যদি রোদ উঠেছে তো বিশ্বাস করো টাক পোড়ার রোদ। মানে তো আমরা পৌঁছে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে, মাকে অল্প হুগলি নদী দেখাবো বলে আমি চলে এসেছিলাম। তো পম্পিও সেখানে খুব এনজয় করছিল। তো অনেকক্ষণ সেখানে অনেক টিডিওস বানালাম, মানে ডান্স করলাম। কিন্তু তোষু ভীষণ ঘেমে গিয়েছিলো আর ভীষণ ইরিটেটেড হচ্ছিল। তো ও বারবার বলছিল যে বোটে করে চলে যাব, ওই পারে যাব। তাই আমি বললাম বোটে করে ওই পারে তো যেতে পারবো না, কিন্তু হ্যাঁ চলো একটা বোট রাইড নেওয়াই যাক। আমরা যে টাইমটা গিয়েছিলাম তখন একটা বোট রাইড করতে মানে 400 টাকা নিয়েছিল। আর সেম বোট রাইড যদি তুমি বিকালবেলা বা লেট ইভিনিং করো, মানে ইভিনিং টাইমে করলে, সেটা হয়ে যাবে 500 রুপিস। তো এইখানে তো আমরা উঠে গেছি কষ্ট করে। তোষু পাপার উঠেনি, বললো আগেও উঠেছিলাম। তো মা এখানে গান গাচ্ছিল আর আমি পম্পিকে মানে টিজ করছিলাম যে দেখ মা তোর থেকে ভালো গান গায়। তো মানে ভীষণ মজা হচ্ছিল। আরে তুই জানো না গানটা, তুই ওখানে গান গা সৈয়ারা তু গঙ্গা বেলি করে গাও মা, তুমি গান গাও, গাও তুমি গান গাও। একটু জোরে গাও। আমাদের তোষু নকরা উঠে যেত, আমরা শেষ। গাও গাও, তুই গা, আমি ভিডিও করি। না আমি তো গান গাইতে পারি না, তুমি গাও। বাবা আজকে ওটা মিস হয়ে গেল। এই জায়গাটাতেই ঘুরতেছি যে কি ব্যাপার না, নদীর বীজটা দি কম বড় ভাবছো। প্লিজ ডাক্তার ছোট, প্লিজ দেখা দাও। এখানে মনে হয় 10-15 মিনিট আছে নদী যেতে। তোমার এটা তারপরে দেখুন নালাটা ভেঙ্গা ফেলায় দেবো আমার গড়ি। আমি আর মা তো সুন্দর গল্প করতে করতে মানে বোট রাইড এনজয় করছিলাম। হুগলি নদীর থেকে হাওড়া ব্রিজটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, সেই সব দেখছিলাম। কিন্তু এই সাইডে পম্পি আর তোষুর একটা ঝগড়া চলছিল। তো সেটাই হলো, পম্পির হাতের ঘড়িটা তোষুর সেই হুগলি নদীতে ফেলে দিল। আর কি করা যায়, ওরা যখনই একসাথে থাকে তখন এরকম ঝগড়াঝাটি চলতেই থাকে। আর আমরা কখন যে একদম ব্রিজের নিচে চলে আসলাম বুঝতেই পারিনি। আমি মাঝিকে জিজ্ঞাসা করলাম তুমি কি নৌকাটা ঘুরাবে না, মানে নৌকাটা কিন্তু ঘুরেই নি। আমরা 40 মিনিটের মতন ছিলাম সেই বোটটাতে, কিন্তু বুঝতেই পারিনি। তো তারপর ওখান থেকে এসে আমরা শরবত খেয়ে নিলাম সবাই, মানে খুব গরম ছিল। তো আশা করি আপনাদের সকলেরই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।